আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হলো যে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের আবারও সাইনিং হয়েছে একটা সিনেমায়। তো এই সিনেমাটা আসতেছে আগামী ঈদ উল ফিতরে। তো তারা এমনটা বলতেছে যে তারা রাক্ষস যেভাবে করেছে, বরবাদ যেভাবে করেছে, তার থেকে বেশি ভায়োলেন্স থাকবে এই সিনেমায়, বেশি অ্যাকশন থাকবে এই সিনেমায়। তো আপনি কতটুকু আশা করেন যে তারা আহ, একত্রিত হয়ে এই সিনেমাটাকে আরো বেশি করতে পারবে? দেখেন, মেহেদী হাসান হৃদয় ভাই যে ডিরেকশন, এটা আমার খুব পছন্দের। সেটা হোক নাটক, সেটা হোক সিনেমা। বিকজ আমি নাটকেও ওনাকে দেখেছি, উনি অনেক ভালো ডিরেকশন দিতে পারে। লাইক আমি যদি বলি হ্যাট স্টোরি, ক্র্যাশ, এরকম নাটক ছিল মুশফিকুর ফারহানকে নিয়ে, খুবই ভালো মানে ডিরেকশন দিতে পারে। এবং ওনার ডিরেকশনগুলো এতটাই সুন্দর হয় যে একটা সিনেমাটিক ভাইব পাওয়া যায়। এবার সেই সিনেমা প্রসঙ্গে লাইক বরবাদ আফটার বরবাদ আফটার রাক্ষস রাক্ষস বানাইছে, বাট বরবাদ না ভালো লাগছে। বরবাদের পরে কিন্তু উনি বলছিল যে রাক্ষস বরবাদের তো বড় স্কেলে, যদি এটা আমি মানতে নারাজ, মানতে এখন ইচ্ছুক না। কারণ বরবাদ ভাই সসমা হয় না, এটা 2 যুগে 3 যুগে একবারই আসে, আর সেটা কখনো আসা সম্ভব না ইন ফিউচারে। আর হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি হৃদয় ভাই সে নতুন কিছু নিয়ে আসবে। এবং সে যেহেতু এটা বলেছে যে বরবাদ রাক্ষস যেরকম ক্যাটাগরি বা যে স্কেলের সিনেমা, একদম সেম স্কেলের না, একদম ডিফারেন্ট স্কেলের আমরা একটা সিনেমা আনবো। সেটা হোক আপনি লাইট, ক্যামেরা, তারপর হচ্ছে গা কস্টিউম, লুকস, ডিজাইন, সেট ডিজাইন, তারপর হচ্ছে গা যে কি বলে প্রি প্রোডাকশন, সব কিছু একদম ডিফারেন্ট। বাট এটা যেটা কমন বিষয়, রিয়েল এনার্জি পড়াশোনা থাকতেছে। আর ডিরেক্টর যেহেতু হৃদয় ভাই আছে, আর শাকিব খান মেগাস্টার ভাই প্রত্যাশাটা তো মনে হয় আকাশ ছোঁয়া পরিমাণ। আমরা তো চাই যে মেগাস্টার হৃদয় ভাই পরপর আরো কয়েকটা সিনেমা হিট দিক, এটা আমরা চাই। সো ওইটাই, আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড। বাট তার থেকেও বেশি আমি আরো একটা সিনেমা আছে যেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। বাট ওই সিনেমাটা আনফর্চুনেটলি এখনো অনেক শুটিং বাকি আছে, 30%, সরি 70%। সিনেমাটা হচ্ছে 2016 সালে শুটিং শুরু হয়, টিজারটা বের হয় 2016 সালের শেষের দিকে, 17তে রিলিজ হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি হয় নাই। টাইম শিডিউলে টাকা পয়সা ঝামেলা ছিল, আবার চলচ্চিত্র জগৎটা অনেক ঝামেলা ছিল, যার কারণে হয় নাই। সিনেমাটার নাম ছিল অপারেশন অগ্নিপথ। এই সিনেমাটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। এই সিনেমাটা যখন হলে আসবে, আমার বিশ্বাস শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাজারেও প্রায় 1000 কোটি টাকা লোডিং নিতে টাইম লাগবে না। সাকিব খানের সেই অ্যাক্টিং স্কিল এবং প্রেজেন্টেশন এতটা সুন্দর ছিল যেটা বলার বাইরে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোন একটা সিনেমা যেটা ইন্টারন্যাশনালি মানের ভিজুয়াল, গ্রাফিক্স, লোকেশন, সেট ডিজাইন, হেয়ার স্টাইল, লুক, কস্টিউম সবকিছু ডিফারেন্ট। ফার্স্ট টাইম যখন টিজারে শাকিব খানের ব্লেজার লুকটা পরে যখন দেখলাম মরুভূমির মধ্যে হাইটে যাইতেছে, এই এটা কি রামচরণ নাকি বাংলাদেশ রামচরণ? আমি যখন দেখলাম চোখটা ভালো করে পরিষ্কার করে, যখন আমাদের মেগাস্টার শাকিব খান, ব্যাপারটা ছিল অন্য লেভেলে। এবং আপনারা আসলে আশ্চর্য হয়ে যাবেন, এটাই শাকিব খানের ফার্স্ট কোন একটা মুভি ছিল যে সিনেমাটা আপনার ইন্টারন্যাশনালি দুবাই থেকে শুরু করে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কুয়ালালামপুর সব জায়গায় এই সিনেমার টিজারটা নিয়ে সবাই রিভিউ দিছিল। মানে অ্যারাবিক কান্ট্রি বলেন, তামিল বলেন, কেরালা বলেন, তামিলনাড়ু, সাউথ নর্থ সব জায়গায়, ইভেন বলিউডেও। সো এটাই আমি বসের কাছে রিকোয়েস্ট করবো, বস অপারেশন অগ্নিপথ নিয়ে আপনার মুখ থেকে একটা আপডেট চাই। আর হৃদয় ভাইয়ের সাথে যে সিনেমা আসতে এটা একদম মার ব্যাঙ্গা ভাই, ঈদে যা ব্লাস্ট হবে, ব্লাস্ট। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো যে আপনার নিশুর সঙ্গে শাকিব খানের কম্পেয়ার করা হয়, তো এই বিষয়টা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? দেখেন, কম্পেয়ার করে এটা আমি একদমই পছন্দ করি না। কারণ আফরান নিশো তার অ্যাক্টিং স্কিল আলাদা, তার জনরাটা আলাদা। শাকিব খান তার অ্যাক্টিং স্কিল আলাদা, তার জনরাটা আলাদা। এবার আমি একটা কথা বলি, বাংলাদেশে যদি আপনি আমারে বলেন চলচ্চিত্র জগতের অলরাউন্ডার, তাহলে এক বাক্যে এক নিঃশ্বাসে বলে দেবো শাকিব খান। কেন অলরাউন্ডার বললাম শাকিব খানকে? সে যখন পর্দায় অ্যাক্টিং করে তখন আপনি ধরতেই পারবেন না সে অ্যাক্টিং করতেছে। তার এতটা নিখুঁত অভিনয়। তাণ্ডবের মধ্যে যখন আয়রন সেলে ভাতের থালা বাঁধে, ভাত মুখে নিতে যায়, ফেসে যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশন বর্তমান যারা যে সুদর্শন হিরো, মানে শুক্র কষ্ট দিন এই ক্যামেরার সামনে নিজের স্মার্ট ভাবে শুরু করে দেয়, এই এক্সপ্রেশন দিতে ওদেরকে জন্ম নিতে হবে প্রায় 12 বার। এটাই বলে দিলাম। এবার আসে আফরান নিশো। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি সে একজন ভালো অ্যাক্টর, অভিনয় ভালো করে, নাটকে ভালো করেছে, ওয়েব সিরিজে ভালো করেছে, তিনি প্ল্যাটফর্মে অনেক ভালো করছে, সিনেমাতেও অনেক ভালো করার চেষ্টা করছে, শুভকামনা। আর এই যে কম্পেয়ারের কথা বলবেন না ভাই, কম্পেয়ারটা একদমই যায় না। শাকিব খানের সাথে কম্পেয়ার কারা করবে জানেন? ফেরদৌস, রিয়াজ, আমির খান, এরা যদি করে, রুবেল, এরা যদি করে তারা মানায়।
ভাই তাদের সাথে শাকিব খানের জার্নিটা শুরু। আমি যাদের নাম বললাম তাদের আগে দেখে তারা ফিল্ম ইন্ডাস্ট্রি জার্নি শুরু করছে। শাকিব খান তো আসছে 1999-তে। এবার আসছি আফরান নিশোর কথা, উনি আসছে কততে ভাই? এই যে আপনারা যে বলেন কম্পেয়ার, এই যারা কম্পেয়ার করে, এই যে দর্শকরা কম্পেয়ার করে, এদের মাথায় আসলে মাল বলে কিছু নাই। আমার মনে হয় এরা দুধ খায় না, দুধের জায়গায় মনে হয় ওই যে গরুর চুনা মনে হয় খাইছিল, যার কারণে এই অবস্থা। আপনি একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার আপনার, যে একজন বাংলাদেশের মেগাস্টার আর একজন নর্মাল স্টার, ঠিক আছে? আমি কিন্তু ছোট করতেছি না, অবশ্যই আফরান নিশো ভালো অ্যাক্টর, এটা নিঃসন্দেহে, এটা বলার বাকি রাখে না। আমি যদি বলি যে আফরান নিশো ভালো অভিনয় করে, এটা ভুল কথা। সে ভালো অভিনয় করে, তার অনেক দর্শক আছে, এটা সত্য কথা। আর শাকিব খানের সাথে কম্পেয়ার একদমই বেমানা, এটা যায় না ভাই, একদমই যায় না। ইভেন আমি নিজেও এটা পছন্দ করি না, ঠিক আছে? যারা এগুলা করেন, এগুলা করা বন্ধ করেন। এগুলা করে আপনাদের হিরো কারো ছোট করতেছেন। হ্যাঁ, কম্পেয়ার করবেন কার সাথে? নীরব আছে, ইমন আছে, আদর আদর আছে, তারপরে যে আরো অনেক হিরো আছে তাদের সাথে, এদের সাথে কম্পেয়ার করলে মানা যায়। কিন্তু হিরো আলম, জায়েদ খান, এদের সাথে ভাই কম্পেয়ার করলে মানা যায়। কিন্তু আসলে এই যে শাকিব খানের সাথে ভাই, এটা ভাই ভুলভাল ধারণা, এগুলো একদমই কখনো যায় না। কারণ মেগাস্টার শাকিব খান এখন 27 বছর রানিং, তিনি ইন্ডাস্ট্রি লিড দিয়ে যেতেছে, তারপরেও উনি নিজের কখনো কারোর সাথে কম্পেয়ার করো না। কে, উনি কি চাইলে পারে না? ওনা থেকে সিনিয়র অভিনেতা নাই? অবশ্যই আছে। যেখানে উনি নিজেই কম্পেয়ার করো না, সেখানে তোমরা ভাই ছোট জুনিয়র আয়া কম্পেয়ার মারা, ভাই এটা তো হাস্যকর বিষয়, হাসা দ্বারা কিছুই না। তো এটাই বলবো, রুকো যারা বাচ্চা সেভার কারো, এত উত্তেজনা হওয়ার কোনো কারণ নাই। তোমাদের হিরো অবশ্যই ভালো অ্যাক্টর, তার মানে এই না ইন্টারন্যাশনাল মানে একবার হয়ে গেছে, ব্যাপারটা এমন না। সো মেগাস্টার ইন্টারন্যাশনাল, আর বাকি যারা আছে তারা ভালো করার চেষ্টা করতেছে। আর আরেকটা কথা বলতে চাই, আফরান নিশো ইজ এ গুড অ্যাক্টর, ইজ এ গুড পারফর্মার, তার অ্যাক্টিং স্কিল খুব ভালো, এটা নিঃসন্দেহে। আমি আবারও বলতেছি, আফরান নিশোর ভক্তরা আমি জানি আমার ধুয়ে দিবা, তাতে আর যায় আসে না, আই ডোন্ট কেয়ার, বুঝে নাই? কারণ আমি খারাপ কিছু বলিনি। আফরান নিশো অভিনেতা ভালো, আর শাকিব খান অলরাউন্ডার, যার ধারের কাছে কেউ নাই। বাংলাদেশটা কলকাতা তো আমি কম্পেয়ার করুন, আজকে দেব বলেন, জিৎ বলেন, 2011 সালে 12 সালে ওরা যখন কলকাতার সুপারস্টাররা মানে স্টাররা দাবা দাঁড়াইছে, আমাকে মেগাস্টার কে ছোট করছিল তখন, আর আজকে আমাকে মেগাস্টারের গানের রিলিজ করে কলকাতা বড় বড় সুপারস্টাররা। উদাহরণস্বরূপ যদি বলি, তুফান সিনেমা লাগে উড়াদুরা, এইটার গানে স্বয়ং আমি যদি ভুল না করি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফেমাস অ্যাক্টর একটা সময় ছিলেন, মানে এখনো, সেটা হচ্ছে সানি লিওন। এই সানি লিওন ওই যে দুষ্ট কোকিল একটা গান আছে না, এই গানের মতো পারফর্ম করছে, মানে একটা টিকটক বানাইছে। এরপরে বলিউডের এই যে আপনার অমিতাভ বচ্চন, উনি নিজে একটা স্টোরি দিছিল এই গানটা নিয়ে, এই যে দুষ্ট কোকিল নিয়ে। এরপরে আমি যদি বলি, এই যে আপনার যে আরেকটা হিরো আছে, ও নার্গিস ফাকরি বলিউডের, ইনি নিজে এই যে একটা গান লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, এটা মাঝে মধ্যে একটা বানায়, রিলিজ বানায়, স্টোরিও দেয়, বুঝতে পারছেন? তো এটাই বলুন ভাই, শাকিব খানের গান কিন্তু এখন বলিউডের হিরো রাখি রিলস বানায়, তাহলে বুঝতে হবে মেগাস্টার কোন লেভেলে। সেটাই আমি আগেও বলেছি, এখনো বলি, শাকিব খান নট এ সুপারস্টার, নট এ মেগাস্টার, ইজ এ অলরাউন্ডার, এবং সে বাংলাদেশের জাতীয় নায়ক। এবং আমি এটা বিশ্বাস করি একদিন ইন্টারন্যাশনাল মানের ইন্টারন্যাশনাল অ্যাক্টর হবেন, ওয়ার্ল্ডের সুপারস্টার হবেন। থ্যাংক ইউ। হ্যাঁ।